নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রির লোকেরা সিনেমা বানাতে টাকা খরচ করতে জানে, আর রিলিজ হওয়ার পর টাকা কীভাবে ইনকাম করতে হয় সেটা খুব ভালো করে জানে। এর সবচেয়ে বড় এক্সাম্পল হলো কালকে 2888 ফিল্মের বাজেট ছিল 600 কোটি টাকা, আর 1000 কোটি টাকা বেশি ইনকাম করে দেখিয়ে দিচ্ছে মাত্র 25 দিনে। কালকের মতো কি ম্যাচে রিপিট করতে পারবে? এটি সন্দেহ ছিল আমার। মাত্র কিছু মাস গেছে তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রির লোকেরা নিজেকে চ্যালেঞ্জ করে দিয়েছে। দেবরা পার্ট 1 ফিল্ম নিয়ে এসে গেছে, ফিল্ম লেটে এসেছে তাই না? ফিল্ম রিলিজ হতে না মাত্র কিছুদিন বাকি আছে। এই মধ্যে টেলার রিলিজ করে দেওয়া হয়েছে। টেলার লেটে আসলে কি হবে? অনেক নম্বর পেয়েছে। কত নম্বর পেয়েছে? 50-50 রিজন আমি বলে দিচ্ছি। কারণ ফিল্মের পার্টের বাজেট হলো 300 কোটি টাকা, আর ফিল্ম থেকে অনেক আশা আছে, কিন্তু আশাকে পূরণ করতে পারবে? আপনি ভেবে দেখুন, যদি ফিল্মকে সুপারহিট হতে হয় না, তাহলে 600 কোটি টাকা বেশি ইনকাম করে দেখিয়ে দিতে হবে। আর ফিল্ম মেকারদের আত্মবিশ্বাস অনেক বেশি দেখা যাচ্ছে। জুনিয়র এনটিআরকে ম্যান অফ মাসেস বলা হয়। কেন বলা হয় আপনি টেলার দেখলেই বুঝতে পেরে যাবেন। দেবা টেলারটি মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, এবং জুনিয়র এনটিআরকে দেবা চরিত্রে দেখানো হয়েছে। দেবা চরিত্রে শুরু হয়েছে যিনি একজন নির্ভীক মানুষ এবং সমুদ্র আর সমুদ্রের লোকদের বাঁচানোর জন্য লড়াই করে থাকেন। টেলে কিছু অংশ দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে। স্ক্রিন প্রেসেন্স এমনভাবে করেছে না কোন নর্মাল সিন দেখলেও মনে হয় মাস সিনেমা দেখছি। মাস সিনেমার ফিল আসবে। বড় সেটা কি দরকার আছে? ফোকাস এটার উপর রাখুন না, তাহলে সিনেমা হিট হয়ে যাবে। টেলারে এমন লাজাদার লাইফ সিন দেখানো হয়েছে না, সায়েন্স ও লজিক থেকে বিচার করতে যাবেন না, তাহলে মজা আসবেই না। সিনেমাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই ভালো হবে। এনটিআর ক্যারেক্টার না যত পাওয়ারফুলভাবে লেখা হয়েছে না, দেখে মজা এসে যাবে। জুনিয়র এনটিআরের হিন্দি ভাষায় ডাবিং শুনেছেন, দেখে আপনি চমকে যাবেন। এত পারফেক্ট, এত ক্লিয়ারভাবে ভয়েস ডাবিং করেছেন, আপনি ভাবতে পারবেন না। জুনিয়র এনটিআরকে এই জন্য রেডিমেড প্যান ইন্ডিয়া স্টার বলা হয়। ডাবিং শুনলে আপনি বুঝতে পারবেন। আপনি দেখেছেন এই ট্রেলারে দুটো ক্যারেক্টার দেখানো হয়েছে, আপনি বুঝতে পারবেন একটারই অভিনয় করেছে। আলাদা আলাদা ক্যারেক্টার অভিনয় করেছেন, কিন্তু মনে হবে যেন কোনো আলাদা স্টার অভিনয় করেছে। অ্যাক্টিং এত স্কিল ভালোভাবে ব্যবহার করেছেন না তিনি। কি দারুণভাবে ওই হিন্দি জুনিয়র এনটিআর কাজ করে দেখিয়ে দিয়েছে, আপনি ভাবতে পারবেন না। সিনেমা দেখলে আমার মজা এসে যাবে। যেরকম দেবরা পাবলিককে দেখেছেন, যে ওয়াটার স্ট্যান্ড দেখানো হয়েছে, কোনো সিনেমা তাকে দেখেছি বলে মনে হয় না। নতুন কনসেপ্ট নিয়ে এসেছে। না হলে সবসময় তো মাস ও অ্যাকশন দেখি না আমরা, হয়তো মেশিন গান ব্যবহার করা হয়, না তো হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন দেখানো হয়। এই সিনেমাতে নতুন কনসেপ্ট দেখতে পাবো। মানতে হবে, স্টান দেখলেই হবে না। দূর পর্যন্ত কেউ ভাবতে পারেনি তিনি এমন কিছু নিয়ে আসতে চলেছে। ফায়ার সিকোয়েন্সটা না পুরো হলিউড মুভি থেকে ইন্সপায়ার তৈরি করে দেওয়া হয়েছে হলিউডকে ম্যাচ করার জন্য। 300 কোটি সিনেমার বাজেট টেলারটা জাস্টিফাই করেছে। টেলারের মাত্র 10% দেখিয়ে যে 90% বাকি রাখতে পেরেছে। দেবের পার্ট 1 ঘোষণা করে দেওয়ার সঙ্গে সঙ্গে না ভক্তরা ভবিষ্যৎবাণী শুরু করে দিয়েছে। অভিনেতা মুকুটে নাকি ব্লকবাস্টার সিনেমা হিটের একটা নতুন পালন লাগতে শুরু করে দিয়েছে। অ্যাকশন প্যাকেজ সিকোয়েন্সের সঙ্গে সঙ্গে জটিল গল্প নিয়ে এসেছে। এই গল্পটি দুটো পার্টি দেখানো হবে, আর পার্ট 1-এ দুটো প্রজন্ম দেখানো হয়েছে। কেলের জন্য শিবের সিগনেচার স্টাইল দেখানো হয়েছে, যা গ্র্যান্ড ভিজুয়ালের সঙ্গে সঙ্গে জটিল গল্প ও অ্যাকশন সিকোয়েন্সের ভরা রয়েছে। শুধু ভিজুয়ালের উপর যাবেন না, 2 মিনিট 40 সেকেন্ড কম সময় হয় না স্টোরি বলে দেওয়ার জন্য সারপ্রাইজ বজায় রাখতে পেরেছে। এটাই হলো সিনেমার সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর। বাবা ছেলে কানেকশন তো পার্ট 1-এ বলে দিয়েছে। আমার মনে হচ্ছে না সাথে সাথে গল্প হবে, টুইস্টের ভিতরে টুইস্ট আনা হবে। তাই হয়তো দেবরা দুটো পার্টি রিলিজ করার কথা বলা হচ্ছে। পার্ট 1-এ কাটাপা বাহুবন্ধ ক্লাইম্যাক্স প্ল্যান করা হয়ে গেছে, আলাদা দুনিয়া ক্রিয়েট করে ফেলেছে। স্টোরি লাইন ইন্টারেস্টিং লাগছে, কিন্তু ফিল্মের 5টা প্রেজেন্টের মধ্যে ঘুরতে থাকবে। ট্রেলার দেখে না কেজিপির মধ্যে ভাই ফিল হচ্ছে। হিন্দি ভাষায় ডাবিং শুনলে কেজিপির কথা মনে এসে যাচ্ছে। অনেক ডায়লগ ছিল না, কিন্তু ট্রেলার কিন্তু রিভিল করেনি স্টোরি। অনেক এখনো পর্যন্ত জানি না বাবার ছেলে গল্পের মধ্যে এখনো জড়িয়ে গেছে তিনি। এক কম্পিউটারের স্টোরির সঙ্গে সঙ্গে অন্যরকম মিউজিক এবং দারুণ লাগবে। প্রথম হয়তো ভালো নাও লাগতে পারে, পরে সবার ফেভারিট হয়ে যাবে। এতে বসে ইন্টারন্যাশনাল ভাই ফিল হবে। এত দারুণ সংস ক্রিয়েট করে দেওয়া হয়েছে না, ফিল্মে এক্সপিরিয়েন্স দ্বিগুণ বাড়িয়ে দেবে। টেলার এসে সৈফ আলী খানের কথা নিশ্চয়ই মনে আসবে। সৈফ আলী খান এত ভালো অভিনয় করেছে না, সৈফ আলী খানের দিকে চোখ কেউ সরাতে পারবে না। সবাই ভেবেছিল জুনিয়র এন্টে কাজ করছে, কারোর দিকে চোখ যাবেই না। সৈফ আলী মাইন্ড গেমের সঙ্গে সঙ্গে আনরেটেড নেগেটিভ রোলে ভয়েস ডাবিং করেছে। এত সুন্দর অ্যাক্টিং করেছে না যে দেবরা অডিয়েন্স হোক আর জুনিয়র এন্টের ভক্ত হোক না কেন, কারোর পক্ষে সৈফ আলী খানকে ইগনোর করা সম্ভব হবে না। এইরকম ফেস আপনাকে ভাবতে পারিনি। থিয়েটার অন অফ দ্য বেস্ট হিরো ভিলেনের অ্যাঙ্গেল দেখানো হবে। মাস্টার ক্লাসের সঙ্গে ভালো গল্প বলা হবে। অনেকে জানি কেজি পুষ্পর সঙ্গে তুলনা করতে শুরু করে দিয়েছে। অনেকে দেবরাকে নিচু দেখানোর জন্য অনেক কিছু বলছে। এবার আপনার পালা। ট্রেলার দেখে আপনার মনে হচ্ছে কালকে কি বিট করতে পারবে, কালকের মধ্যে কালেকশন করে দেখাতে পারবে, বা কালকে কি চ্যালেঞ্জ করার মতো সিনেমাটা তৈরি করে দেওয়া হয়েছে। ফিল্ম দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যত বড় সেরকম কনফিডেন্স ফিল হচ্ছে। এই অ্যাকশন ড্রামা সিনেমাটি নিয়ে তামিল, তেলেগু, মালায়াম, কন্নড়, হিন্দি প্রতিটি ভাষায় মুক্তি পেতে চলেছে। হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, গোয়া, থাইল্যান্ড কিছু অংশে শুটিং করা হয়েছে। এই সিনেমাটি আপনি দেখার জন্য অপেক্ষা করে বসে আছেন। এই সিনেমাটিকে হলে দেখতে যাবেন। আর সিনেমাটি আপনার কি প্রত্যাশা রয়েছে কমেন্টের মাধ্যমে জানান। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরে।